50 বছর আগের থেকে তো 100 গুণ বেশি আছে, ঠিক না? এইখানে যারা বসে আছে এদের পরিবারের কাছে 50 বছর আগে যা না ছিল এর চেয়ে 100 গুণ তো বেশি আছে, ঠিক না? না হুজুর কি বলে, একমত না? আছে না? তাহলে আপনি সুখী হন না কেন? বিল্ডিং তো আছে, বাড়িওয়ালা তো সুখী না। ফ্ল্যাট তো আছে, ফ্ল্যাটওয়ালা তো সুখী না। গাড়ি তো আছে, গাড়িওয়ালা তো সুখী না। সবই তো আছে, সুখী না কেন আপনি? বোঝা গেল আসবাবে সুখ নাই। যদি থাকতো তাহলে উন্নত বিশ্বে এত বেশি বৃদ্ধাশ্রম হতো না। আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান। যদি বস্তু মানুষকে সুখ দিত তাহলে উন্নত দুনিয়ার মানুষ এত বেশি আত্মহত্যায় প্রবণতা থাকতো না। সুইডেনের মতো দেশে সরকারিভাবে আত্মহত্যা বৈধ হইতো না। সুইডেনে সরকারিভাবে আত্মহত্যা বৈধ, অথচ দুনিয়ার সবচেয়ে শান্তিময় দেশ। আমি গিয়ে আসছি 2008-এ, এই জন্য বলতেছি আমি চিনি ওই দেশে। 24 ঘন্টা টাকার বান্ডেল এরম করে নিয়ে গেল, কেউ তাকায় দেখবে না। সারা মাসে পুলিশ লাইনে একটা অকারেন্সের খবর আসে না, কিন্তু ওইখানে আত্মহত্যা বৈধ। প্রবণতা এত বেশি, সরকার বৈধ করতে বাধ্য হয়েছে দেশের শৃঙ্খলা ঠিক রাখার জন্য। তাহলে ওইখানে বেশি করে গেল। যদি বস্তু মানুষকে সুখ দিত, আরে আমাকে বুঝান না, আমি আপনাদের কাছে বুঝতে চাই, আমি আপনাদেরকে বুঝাবো কি? ইসলাম দিছিলেন সুখে থাকার জন্য, কিন্তু ছাপ নাই। আফসোস। কোরআন দিছিলেন সুখে থাকার জন্য, আফসোস সারা দিনে একবার কোরআনে চুমা নাই, চুমা। আমাদের এই যুবকরা দেখে, মুভি দেখে পর্তুগাল, এটাকে খেলাফতে তুর্কিয়া বলে। তুর্কিয়া 600 বৎসরের খেলাফত ছিল। এখন যারা হজে যান এরা মনে হয় জমজম টাওয়ার দেখেন, ঠিক না? গরিব টাওয়ার, গরিব। এটা আমার চোখে আমি পাহাড় দেখছি, এটার উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল। আমি প্রথম গেছি 89-তে, তখন আমি এটার টিপা টিপা দেখা আসছি, একটু হাইটা হাইটা উপরে উঠে আসছি। তুর্কি বাদশার বাড়ি ছিল, তুর্কিদের শাসন ছিল তখন। কিভাবে 600 বৎসরের রাজত্ব কিভাবে পাইল জানেন? পর্তুগাল যেদিন মুসলমান হয় ওই দিন যে কামরায় তাকে থাকতে দেওয়া হয়েছিল ওই কামরায় কোরআন রাখা ছিল। তো ঢুকার পরে সে জিজ্ঞেস করছে এই বই কিসের? তো যে তাকে নিয়ে গেছে সে বলছে এটাই তো আল্লাহর কালাম। তো বলছে আল্লাহর কালাম থাকবে আর পর্তুগাল রাত্রে এখানে ঘুমাবে, এটা হয়তো হয় কি করে? তো সে সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায়। আল্লাহ এতটুকু খুশি হয়েছেন এক বেদুইন পরিবারের হাতে। বেদুইন ছিল, বেদুইন পরিবারের হাতে 600 বৎসরের রাজত্ব দিয়েছিলেন। আজকে আমরা শুধু চিৎকার দিই, চিৎকার। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 4টা দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 4 দেশ যদি একসাথে টাকা মারে তাহলে দুনিয়ার সমস্ত টাকা জিরো হয়ে যাবে, জিরো। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। তারপরও আমাদের এই দুরবস্থা কেন? দুরবস্থা যদি না হইতো তাহলে আমাদের যুবকরা মুসলমান হওয়া সত্ত্বেও বিজাতির সাজে সাজে কি করে? ও তো মিডিয়ায় দেখে মুসলমানের কোনো ভ্যালু নাই, মুসলমানের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, মুসলমানের কোনো ভ্যালু নাই, ইজ্জত নাই, সম্মান নাই, মুসলমানের কোনো দাম নাই।
আমাদের যুবতীরা দেখে, স্কুল কলেজের পড়ুয়া মেয়েরা দেখে, ছেলেরা দেখে, ওরা দেখতে 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 এখন ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। ওরা যদিও মুখে বলে না, কালচারে বলে, কালচার বলে ওরা ইসলামকে লাইক করে না। কিন্তু আমিও তো বলবো পায়ে হাত দিয়া যে তুমি যতই ওদের সাজে সাজো না কেন, আমি দুনিয়া ঘুরা বলতেছি, 301টা দেশ দেখা বলতেছি, অহংকার করে বলতেছি না, আমার 301টা দেশ দেখা শেষ বেটা। কোনোটায় আমি 20 বারও গেছি, মুসলমান দেশ না। আমি 7 মহাদেশ ঘুরা বলতেছি, তুমি যতই ওদের সাজে সাজো, ওরা তোমার সাজ দেখে না, গোজ দেখে না, ওরা তোমার কিচ্ছু দেখে না। ওরা অনলাইন দেখে, যে অনলাইনে তুমি স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, জমির দলিল করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, চাকরির অ্যাপ্লিকেশনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো। তোমাকে চুপে চুপে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার ধর্ম কি, তো তুমি বলো মুসলমান। এইটা ওরা দেখে, তোমার চুলের ডিজাইন দেখে না, তোমার পাঞ্জাব, তোমার টি শার্টের ডিজাইন দেখে না, তোমার জিন্সের প্যান্ট দেখে না, তোমার এই 31st নাইট দেখে না, তোমার এই 14 তারিখ উদযাপন দেখে না। খোদার কসম তোমার কিচ্ছু দেখে না। যদি দেখতো তাহলে 500 পাসপোর্ট জমা হয়, ভিসা 10 জনকে কেন দেয়? তোমাকে 30 লাখ টাকা দিয়ে কেন যাইতে হয় দালালের পিছে পিছে ঘুরা? কেন 50 লাখ টাকা দিয়ে মেক্সিকো দিয়ে আমেরিকায় ঢুকতে হয়? জানকে হাতের ভিতরে নিয়া। আমি তো চিনি, আমি তো ঘুরে বেড়াই। আমি তো এইবারও এই যে 5 তারিখে গেল, কবে? আগস্টের 5 তারিখ। আমি তো স্বাধীনতা দেখি না, এই দুঃখ তো আমার মরণ পর্যন্ত থাকবে। কেন আমি জুলাইয়ের 18 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড, আমি ইংল্যান্ড চলে গেছি। যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, আমি তো আকাশে উঠতেছিলাম। ইংল্যান্ড থেকে আমার রাত্রে ফ্লাইট ছিল। আমি যখন ক্যানাডায় নামছি 5 তারিখ সকালে, যারা আমাকে নিতে আসছে ওরা দেখতেছি একটু খুশির মাত্রা বেশি, আবার মিষ্টিও খাইতেছে। আমি জিজ্ঞেস করলাম এত খুশি কেন? আপনি তো আকাশে ছিলেন, দেশ তো স্বাধীন হয়ে গেছে। কেননা দিন গড়াইয়া রাত্র হয়েছে, ক্যানাডায় সকাল হয়েছে, আমি তো ছিলাম না। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি। তাহলে তোমার এই সাজে সাইজে লাভটা হলো কি? এক তো তুমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে তুমি সুখ পাইতে, এই সুখও হারাইলা। ওদের আদর্শে আদর্শবান হইলা, মনে করলাম ওদের কাছে প্রিয় হবে, তাহলে ওদের কাছেও তো প্রিয় হইল না তুমি। তাহলে তোমার তো ওই খবর অবস্থা হইল। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছিলেন যে আমি কিন্তু প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের অভিমত কি? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, কেন বানাবেন? সারা দুনিয়া রক্তে রঞ্জিত করবে, এরা ফিতনার ফাসাদ করবে, কেন বানাবেন? কিন্তু আল্লাহ যখন বানায়া ফেলছে, তো ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত দিছে যে আমাদের কথা যখন শুনলেন না, বানাই ফেললেন, তো আমাদের একটা অনুরোধ। আল্লাহ বলে কি অনুরোধ? ওদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। ফাজআল লাহুমুদ দুনিয়া ওয়াজআল লানাল আখিরাহ, এদেরকে দুনিয়া দেন, আমাদেরকে আখিরাত দেন। আল্লাহ বলতেছে আউফাদিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। হুকুমের জিনিসের, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কে? কিভাবে দেই? তো ফেরেশতা বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত,
জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা বলে আল্লাহ আমরা কি করব, দুই কুলই তো হারাইলাম, না দুনিয়া না আখিরাত, কি করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, ঠিক তদ্রূপ। একটু ভালো মতে বোঝেন, একটু ভালো মতে, তদ্রূপ তদ্রূপ তদ্রূপ। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সুখ দেওয়ার জন্য। আমরা ইসলামের ছাপ ছেড়া দিয়া ওদের আদর্শে আদর্শবান হইলাম, নাইলে এই আওয়াজ কোত্থেকে আসবে? আমাদের যুবকের চালচলন এরকম হবে কেন? আমার সমাজ এরকম হবে কেন? অথচ 90% মুসলমান। কেন হবে এরকম? আমরা ওদের চালচলনে অভ্যস্ত হইলাম, ভাবলাম ওদের কাছে প্রিয় হব, না সুখ পাইলাম না ওদের কাছে প্রিয় হইলাম, দুই দিকই তো আমরা হারাইলাম। এখন আমরা কি করব? ফেরেশতারা তো আমাদের সেবা করে, এখন আমরা শুধু ওদের পায়ে তেল মালিশ করি। মনে হয় বুঝেন নাই? প্রমাণ দিমু, নাইলে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। গত অক্টোবরে একটা সম্মেলন গেল জাতিসংঘের, এই অক্টোবরে গেল একটা। 2টা সম্মেলনের ভিতরে জাতিসংঘের 60 দেশের প্রধানরা, কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রপতিরা, বাদশারা, 4 দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা আলা হওয়া সত্ত্বেও 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে, ছোট একটা দেশের বিরুদ্ধে পাশ করতে পারে নাই। পারলে বলেন? তাইলে বোঝা গেল আপনি তেল মাইরা আইছেন। আপনি পারেন শুধু আমাদের সাথে, প্রত্যেক দেশের কর্ণধাররা পারে নিজের দেশে ভাব দেখাইতে। মাহফিল হইতে দিবে না যতক্ষণ পর্যন্ত পোস্টারে ওনার নাম না দিবে। তিনি ভাব দেখাইতে পারে আমাদের সাথে, পাঠাই দিন ওনারা জাতিসংঘে, যে যায় একটু ভাব দেখায় আসেন। ওইখানে তো বাপ দেখাইতে পারবে না, বাপ দেখাবে এইসব মাহফিলের স্টেজে, বাপ দেখাবে এইসব মসজিদে, কমিটিতে, নানাতে খবর আছে। রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। ভাবেন একটু, আপনি বাপ ওইখানে দেখে আসেন। যদি 60 দেশের কর্ণধাররা বলতো যে নিন্দা প্রস্তাব যতক্ষণ পর্যন্ত পাস না হবে তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন হবে না, না না। দেখেন পাশ হইতো না, না হইতো। আমরা কোনো জিনিস তোমাদের হাত দিয়ে ছুঁইব না, আমাদের যা আছে এটা দিয়ে আমরা চলবো বলতো। কিন্তু পারবে তো না, কেননা ওই যে 2 কুল হারায়া এখন তেল মালিশ করতেছে। কি করতেছে? কি করতেছে? 15 বছর দেখেন না, খালি তেল মালিশ। কি তেল মালিশ? সব তেল মালিশ। রাগ হয়ে যাবে মিডিয়াওয়ালারা, আমি বুঝানোর জন্য বলতেছি। গত 15 বছর দেখছি মিডিয়ায় প্রশংসা করতে করতে তেলের দাম বাড়ায় দিচ্ছে। আবার ওনারাই লিখতে শুরু করছে মিডিয়ায় কেমনে তেল ছাড়া পাকানো যায়। আবার এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া দিতেছে। ওই সত্য, যারা 2 কুল হারায় এদের এই অবস্থাই হয়। যেমন ফেরেশতা এখন আমাদের খেদমত করতেছে, অথচ প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ কত, আল্লাহ আর কত নাফরমানি দেখতে থাকমু আর ওর পাও টিপতে থাকমু, অনুমতি দেন না। আমি হাদিস দিতেছি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা। জমিন ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? কয় সাইজ করুন, সাইজ। 24 ঘন্টা দেখতেছি নাফরমানি করে আর আমি ওর পাও টিপতাছি।
সইমু কিভাবে? জমিন বলে আল্লাহ সব সয়া নেই, সব পেশাব করে, পায়খানা করে, 90 ফিট আমার বুকে পাইলিং করে, 120 ফিট পাইলিং করে, সব সয়া নিতেছি, কিন্তু নাফরমানি সই কি করে? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। জমিন বলে প্রতিদিন অনুমতি দেন না, আপনি ফুটাইতেছেন। আল্লাহ যদি এখন অনুমতি দিয়ে দিল, কি করবেন? আমি তো 3.5 মাস পরে গেলাম, প্রথম যখন সুনামি হয়, যুগ জাকার্তা, আমার ঢাকার থেকে ফ্লাইট ছিল 8.5 ঘন্টা, আমি 3.5 মাস পরে গেছি। 350 কিলোমিটার আমার এই দুই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল। তখন আমার এই হাদিস মনে উঠছে, এইখানে জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিছে, একটু হেলায়া দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, 350 কিলোমিটারের ভিতরে একটা মসজিদের ভিতরে একটা সুতার দাগ ছিল না, যেমনটা তেমন দাঁড়ানো ছিল। আমার মনে হয় মসজিদ বলতেছিল যে আমি ডেলি ডাকতাম, তোরা আসতি না, আমি কিন্তু ডেলি 5 বার তোদেরকে ডাকতাম, তোরা আসতি না, দেখ আজকে তোরা মাটির সাথে মিশানো, আমি আমার জায়গায় দাঁড়ানো। বিশ্বাস করেন, মসজিদগুলো যেন আমার এই কথা বলতেছিল যে আমি ডেলি 5 বেলা ওদেরকে ডাকতাম, ওরা আসতো না। 5 বেলা ওদেরকে ডাকতাম, আসতো না। 5 বেলা ওদেরকে ডাকতাম, ওরা আসতো না। আজকে দেখো ওরা মাটির সাথে মিশানো, আর আমি আমার জায়গায় দাঁড়ানো। যদি আপনার এখানে হয় কি করবেন বলেন? জমিন তো প্রতিদিন বলে, আমি তো হাদিস দিলাম, আলা কুল্লা ইয়াউমিন। জমিনের যুক্তি শুনবেন। জমিন আল্লাহ জিজ্ঞাসা করে, কেন তুমি পেটে নিবে? তো বলে, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাকশক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। এক একটা করে খোলা ধরা বলে, আল্লাহর কতদিন সহ্য করব? যাক, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। সফলতা তো চাই বটে, দিতে তো চাইলেন বটে, নাইলে মুসলমানের ঘরে জন্ম দিবেন কেন? কিন্তু ইসলামের ছাপ কোথায়? সফলতা তো দিতে চান, নাইলে আপনাকে উম্মতে মুহাম্মদী বানায়া এত বড় কপাল দিবেন কেন? যেরকম আকাশ মাইপা বিজ্ঞান বলতে পারবে না কত লম্বা পাশ, রব্বে কাবার কসম, আপনার কপালও মাইপা কোন সৃষ্টি বলতে পারবে না কত লম্বা, কত পাশ। আপনি জানেন না উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কত বড় কপাল আপনার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আমাদের বিদ্যা থেকে আপনাকে অল্প একটু দিছি, কিন্তু এই অল্প একটুই যদি রাখা হয়, সমগ্র সৃষ্টির বিদ্যা যদি আরেক দিকে রাখা হয়, তাহলে আমাদের নবীজির বিদ্যার সামনে সমগ্র সৃষ্টির বিদ্যা একটা বিন্দুর সমান হবে, একটা বিন্দুর সমান। তাহলে অল্প যদি এত হয়, তাহলে আমাদেরকে যেটা দিবেন ওটা কত বড় হবে। সর্বপ্রথম তো দিবেন পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন, ইরজিউ মাগফুরান লাক, যাও পিছনের গুনাহ মাফ। আর কি চান? আরো কিছু চান তো আরো একটা দিবে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করলাম। আরো কয়েকটা দিবেন। চলেন এই 2টা পর্যন্তই ক্ষান্ত করি। তো যেটা বুঝাইতেছিলাম, অনুরোধ করতেছিলাম যে যতটুক শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মানুষ স্বভাবগতভাবে সফল হইতে চায়,
এটা মানুষের স্বভাব। মানুষ সর্বক্ষেত্রে সফল হইতে চায়, জ্ঞানার হইতে চায়, সফল হইতে চায়, জ্ঞানার হইতে চায় সর্বক্ষেত্রে। কিন্তু সফল হইতে তো চায় বটে, কিন্তু সফল হইতে চায়, কিন্তু আসলে যেই চাওয়াটা পুরা হবে, পরিপূর্ণ হবে, সে সফল কিভাবে হবে? মানুষ দুনিয়াতে সফল হইতে চায়, আবার মরার পরেও সফল হইতে চায়। কিন্তু আফসোস তো এখানে খুব কম মানুষ পাওয়া যাবে। হাজারে একজন, না লাখে একজন, না কোটিতে 2-4 জন পাওয়া যায় কিনা সন্দেহ। যে জিজ্ঞাসা করতে চায়, আমি একটু অন্যভাবে বুঝাইতেছি, যে সফল হতে চায়, কিন্তু যে আল্লাহ তাকে সৃষ্টি করলো, অস্তিত্ব দিল এক ফোঁটা পানির থেকে, এরকম ম্যাজিক দেখাইলেন। মানুষের সৃষ্টিটা কিন্তু একটা ম্যাজিক, এবং এমন ম্যাজিক যেটার কোনো কুল কিনারা নাই। আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে। মানুষের চক্ষুটা অঙ্গের ভিতরে সবচেয়ে ছোট, চোখের তুলনায় নাকটাও বড় দেখা যায়, কানটাও বড় দেখা যায়, হাতটা তো দেখা যাই যায়, পাটা তো অনেক বড়। কিন্তু এই চোখের, সমগ্র দুনিয়ার চোখের ডাক্তার যদি কোনো সংস্থা, কোনো এলাকা, কোনো দেশ একত্রিত করে প্রশ্ন করে যে শত শত বৎসর তোমাদের চোখ নিয়ে গবেষণা, বলো এই গবেষণায় তোমরা কতটুকু গেলে আর কতটুকু বাকি হইলে গবেষণা শেষ? সারা দুনিয়ার চোখের ডাক্তার মুস্কি হাসি দিয়া বলবে যে গবেষণা করতেছি, এটা বলতে পারি, কিন্তু এটার কিনারা কোথায়, কুল কোথায়, ওই প্রান্ত কোথায়, এটা দুনিয়ার জীবনেও বলতে পারবো না। পারবে? তাহলে এতটুক জায়গার ভিতরে ম্যাজিক কে দেখাইল? আপনার এক চোখে 13 কোটি ক্যামেরা। বিজ্ঞানের যুগ এত উন্নত, আপনি বিজ্ঞানকে বলেন সরিষার আকৃতির একটা ক্যামেরা বানায় দিতে। ছেলেরা তো সব স্কুল কলেজে পড়ে, সারাদিন নেটকে চাইটা বেড়ায়। চাটা বোঝেন? যুবকরা তো সারা নেটের পোকা বললে চলে। ওরা বলুক সরিষার আকৃতিতে একটা ক্যামেরা বানায় বিজ্ঞান দিতে পারবে কিনা? আসছে কোন ক্যামেরা সরিষার আকৃতি? তাহলে এখন 13 কোটি সরিষা এক জায়গায় করে দেখা উচিত যে কত বড় একটা পাত্র লাগে। আল্লাহ তো 13 কোটি ক্যামেরা এই চোখে সেট করলেন। এটা তো বিজ্ঞান বলতেছে, আমি তো বলতেছি না। 13 কোটি ক্যামেরার তার পিছনে নিয়ে গেছেন কেবল। শুধু আল্লাহ জায়গা ব্যবহার করছেন 1.6 সেন্টিমিটার জায়গা, তারপরও 2টা তারকে একসাথে লাগতে দেন নাই। লাগলে ফায়ার হবে, আমরা সব উল্টা দেখব। এই যে ম্যাজিক একটা চোখে দেখাইলেন, এরকম প্রত্যেক অঙ্গে ম্যাজিক। আসল কথায় আসি, মানুষ সফল হতে চায়, কিন্তু আফসোস তো এইখানে যে সে আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না যে আমি দুনিয়াতেও সফল হতে চাই, মরার পরেও আমি জান্নাত পাইতে চাই, সফল হতে চাই, কিন্তু আমি সফল হব কিভাবে? যুবকও তো চায় যে আমি সফল হই, যাকেই ফুল দেই ওই যেন আমার পিছ পিছ ঘুরে, ঠিক না? কিন্তু 14 তারিখে ফুল দিয়েও তো ছ্যাক খায়, ঠিক না? ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, ঠিক না?
পারে না কলিজা দিয়া দিতে, ঠিক না? তারপরও তো শেখ খায়, ঠিক না? তো ও তো সফল হলো না। ও তো চায় সফল হইতে, সবাই চায় সফল হইতে, কিন্তু আফসোস তো এখানে যে আল্লাহকে জিজ্ঞেস করতে চায় না যে আমি সফল হব কিভাবে। যুক্তি তো এটাই বলে, মেশিন যে বানাইলো, আবিষ্কার যে করলো, অস্তিত্বে যে আনলো, তার থিওরি মানা, তার থিওরি অনুযায়ী মেশিনটা পরিচালনা করলেই মেশিনটা সঠিক পরিচালিত হবে। এটা তো আপনারা সবাই মাইনা নেবেন না? নেবেন না? নেবেন না কি? মেশিন চালান না আপনারা কেউ? মেশিন যদি আবিষ্কারকের দিক নির্দেশনা ব্যতীত যদি মেশিন পরিচালিত না হয়, আর পরিচালনা করলে যদি বিপদের সম্মুখীন হয়, তো সমগ্র মেশিন, যে মানুষ নামের মেশিনটা অস্তিত্ব দিল, লোহাকে আকাশে উড়াইয়া দিল, সমুদ্রে পাশায়া দিল, এক এক জিনিস আবিষ্কার করে আমাদেরকে তাক লাগায় দিল, মুঠো ফোন দিল, কম্পিউটার দিল, কত আবিষ্কার এনে তা না এই মানুষ নামের মেশিনটা দিল। কিন্তু এই মানুষ নামের মেশিনটা চালানোর কোনো পদ্ধতি নাই। ভাবলাম ব্রেন আল্লাহ দিল, কিন্তু ওই ব্রেন অনুযায়ী চালাইলেই কি এটা চলবে? না, ব্রেনটা যিনি দিলেন ওনাকে জিজ্ঞাসা করতে হবে ব্রেনটা কিভাবে আমি চালাবো। যুক্তিতে বলেন, আফসোস তো এখানে কেউ জিজ্ঞাসা করতে চায় না যে আমি কিন্তু সুখী হইতে চাই। কোরআনে যদি সুখী হওয়ার কথা লেখা না থাকতো, কোরআনে তো সুস্পষ্ট আছে হায়াতান তাইয়্যিবা, তোমার পছন্দের জীবন দিব, তুমি যেটা পছন্দ করবে ওটা তোমার। কিন্তু আগে তো শর্ত ছিল। কোরআন তো বলতেছে পছন্দের জীবন আছে, কোরআন তো বলতেছে নিরাপত্তার জীবন আছে, উলাইকা লাহুমুল আমান। কোরআন তো বলতেছে সুখের জীবন আছে, নাহলে কোরআন কেন বলবে লাহুম রিজকুন কারীম? কোরআন তো বলে সুখের জীবন আছে, আনতুমুল আলাউনা, তোমরাই উপরে থাকবে, তোমাকে দেখা সবাই আকৃষ্ট হবে। যেমন যুবকের যৌবন দেখা কেউ আকৃষ্ট হয়, আবার যুবকও কারো রূপ দেখা আকৃষ্ট হয়। রূপকে দিছে আল্লাহ, যৌবনকে দিছে আল্লাহ। তো আল্লাহ তো বলতেছে তোমাকে দেখো কেউ আকৃষ্ট হবে, কেন তুমি সবার উপরে থাকবে। এরকম শত কথা তো আছে। আমাকে সুখী করার জন্য শত জিনিস তো আছে, কিন্তু আফসোস তো এটাই যে কেউ আল্লাহকে জিজ্ঞেস করতে চায় না।